এবার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জুবাইদা রহমান। হাইকোর্টের রায় পুরোপুরি বহাল এবং সেক্ষেত্রে ডক্টর জুবাইদা রহমানকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে। 17 বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডাক্তার জুবাইদা রহমান। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব। সকল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন, তাই সকলের কাছে অনুরোধ করছি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লন্ডনে 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে ফিরোজার পথে পথে তৈরি হয়েছে জনসমুদ্র। স্লোগানে স্লোগানে অভ্যর্থনা জানান তারা। বেগম জিয়ার সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ। এর মধ্যে 17 বছর পর দেশে ফিরলেন ডক্টর জুবাইদা রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার দেশে ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের পথকে সহজ করবে। 4 মাস পর শেষ হলো অপেক্ষা। দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মঙ্গলবার সকাল 10:38 লন্ডন থেকে রওনা দেওয়ার 13 ঘণ্টা পর স্বদেশের আলো বাতাসে বেগম জিয়া। তার সঙ্গে ফেরেন 2 পুত্রবধূ। 17 বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডাক্তার জুবাইদা রহমান। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। বিমানবন্দর থেকে গাড়িবহরে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া। স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী। উন্নত চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে দলীয় প্রধান হিসেবে ফিরে আসায় বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন তারা। মা যখন সুস্থ হয়ে ঘরে ফিরে তখন সন্তানের যে খুশি থাকে, ঠিক ততটাই খুশি হয়েছি আমরা। দীর্ঘদিন 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম, অনেক মামলা হামলা খেয়েছি। আমরা চাই কোনো ফ্যাসিস্ট যেন আর পুনরায় উদ্বুদ্ধ না হয়। 17 বছর পরে আমরা স্বাধীনভাবে আজকে রাস্তায় দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছি। আমাদের জননেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরতেছে, এটাই আমাদের অনেক উচ্ছ্বাস। আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি তার জন্য। বেগম জিয়া দেশে ফিরে আসার মধ্য দিয়ে দ্রুত নির্বাচনের পথ তৈরি হবে বলে আশা করেন নেতারা। নির্বাচন নিয়ে যে তথাকথিত টানাপোড়েন, সেটা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফেরার মাধ্যমে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। নির্বাচনটা অনিবার্য, নির্বাচনকে প্রলম্বিত করার কোনো সুযোগ নাই। সন্তানের কাছে যখন মা যায়, মা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায়। তো সেই বিষয়টা আমরা দেখেছি। তিনি সমস্ত জাতির একজন অভিভাবক হিসেবে, একজন জাতির ত্রাতা হিসেবে দাঁড়িয়েছেন। স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে, গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, আমরা তার হাতকে শক্তিশালী করব। গণতন্ত্রে উত্তরণে সহজ হবে বলে প্রত্যাশা জানান বিএনপি মহাসচিব। আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন। তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিমান থেকে নামার প্রায় 3.25 ঘণ্টা পর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া। বাসার সামনেও হাজার হাজার নেতাকর্মী তাকে বহনকারী গাড়িটি ঘিরে রাখেন, দেন মুহুর্মুহু স্লোগান। গত 7 জানুয়ারি রাত 11:15টায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এবার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জুবাইদা রহমান। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মামলা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রীর করা আবেদন খারিজ করে দেন।
একই সাথে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী। তারেক রহমানকে 111 সম্পদের তথ্য চেয়ে যে নোটিশ দিয়েছিল দুদক, সেখানেই স্ত্রী জুবাইদার করা একটি 35 লাখ টাকার এফডিআর এর হিসাব মেলেনি, আর তাতেই তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় দুদক। এ ঘটনায় জুবাইদার বিরুদ্ধে চার্জশিটও দেয় দুদক, কিন্তু উচ্চ আদালতের এক আদেশে থমকে যায় সেই প্রক্রিয়া। 2017 সালে হাইকোর্ট মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়ে জুবাইদাকে আত্মসমর্পণের নির্দেশ দেন, কিন্তু সেই রায়কে আর বাস্তবায়ন করেনি জিয়া পরিবারেরই সদস্য। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন। এর ফলে এতদিন পর এসে নিম্ন আদালতে এই মামলা চলার সব রাস্তা খুলে গেল। তারেক রহমান যে সম্পদ বিবরণী দিয়েছিল সেখানে তার দেয়া 35 লক্ষ টাকা এফডিআর উনি গোপন করেছিলেন। এই 35 লক্ষ এফডিআরটা ছিল ডাক্তার হলো জুবাইদা রহমান। আজকে যেহেতু ওনার মামলাটি খারিজ করে দিয়েছে, কাজেই আমরা ধরে নিচ্ছি হাইকোর্টের রায় পুরোপুরি বহাল, এবং সেক্ষেত্রে ডাক্তার জুবাইদা রহমানকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে। জুবাইদা রহমানের আইনজীবীর দাবি, জিয়া পরিবারকে হেয় করতেই মামলা হয়েছিল। রায় পেলে পরবর্তী পদক্ষেপের কথা জানান তার আইনজীবী। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, লোপাট হচ্ছে, লুটপাট হচ্ছে। আজকে অর্থনীতি নেই দেশে, অথচ 35 লক্ষ টাকা যে টাকাটা ট্যাক্স দেওয়া হয়েছে সেই টাকা নিয়ে আজকে ডক্টর জুবাইদা রহমানকে হয়রানি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। দুদক যখন এই মামলাটি করে তখন একবার হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন জুবাইদা রহমান। এরপর আদালতের গণ্ডিতে পা রাখেননি তিনি। জিয়া পরিবারের আরেক সদস্য শামীম ইস্কান্দারের মামলার শুনানি হবে আগামী রোববার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাসুদ, আপনার রিপোর্টটি দেখছিলাম, ঘটনাটি আসলে 111-এর এই দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলে থাকার কারণ কি? আতিক, আসলে তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধে যখন 2007 সালে মামলাটি করা হয়েছিল, সেখানে মূলত এই মামলাটির প্রধান আসামি যিনি তারেক রহমান, তাকে বলা হয়েছিল তার সম্পদের তথ্য দেওয়ার জন্য। তো তিনি সম্পদের তথ্য যেগুলো দিয়েছিলেন 4.5 কোটির মতো, সেখানে তিনি তার স্ত্রীর যে 35 লাখ টাকার এফডিআর সেটির হিসেব দেননি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ। দেশ এবং জাতি ক্লান্তি লগ্ন পার করছে এবং দেশ এবং জাতি একেবারে চূড়ান্ত একটি অধপতন অধীনস্থ একটা অবস্থার মধ্যে রয়েছে। দেশ এবং জাতি ক্লান্তি লগ্নের মধ্যে দিয়ে হঠাৎ করে আমরা দেখেছি যে অবশ্যই আরও একটি শক্তিশালী ভূমিকার মধ্যে দেশ অবস্থানিত হচ্ছে এবং দেশের অগ্রগামী মানুষ সকলেই চাচ্ছে দেশ এবং জাতি যেন আরও দুর্দান্ত গতিতে এগিয়ে চলে। কিন্তু এগিয়ে যাওয়ার কাজটি কে করবে সেটাই কিন্তু এখন নিয়ে বাড়াবাড়ি শুরু হচ্ছে। বিএনপি বলছে বিএনপি করবে, নির্বাচিত সরকার করবে, জামাত করবে, এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে তারা বেশি সময় থেকে সেটা করবে। কারা করবে এই বিষয়গুলো আপনাদের মতামত কমেন্টস